নমস্কার সকলকে, মিঠুস কিচেন অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব সজনে ডাঁটা দিয়ে তেতো ডালের রেসিপি। এই অতিরিক্ত গরমে হালকা পাতলা খাবার কিন্তু শরীরের পক্ষে খুবই উপকারী, তাই ভাবলাম আজকে আপনাদের সাথে এই ডালের রেসিপি শেয়ার করে নিই, যা গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। তার জন্য প্রথমে একটি পাত্রের মধ্যে আমি 1 বাটি মতো মুসুরির ডাল নিয়েছি। ডালের মধ্যে যেহেতু অনেক সময় ধুলোবালি থেকে থাকে, সেই কারণে বারে বারে করে জল পাল্টে পাল্টে ডালটা ধুয়ে নিতে হবে। আমি এখানে 1 বাটি মুসুরির ডাল নিয়েছি। যে যতটা পরিমাণে ডাল তৈরি করতে চান সেই পরিমাণ মতো ডালটা এখানে নিয়ে নেবেন। ডালটা খুব ভালো করে ধোয়া হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে আমি একটি কড়াইয়ের মধ্যে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। জলটা একটু ফুটে আসলে ধুয়ে রাখা ডালটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। ডালটা দেওয়ার পর আমি এখানে সজনে ডাঁটাটা ছোটো ছোটো করে টুকরো করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেই সজনে ডাঁটাটাও আমি দিয়ে দিয়েছি। সজনে ডাঁটার পরিমাণটা একটু বেশি পরিমাণে ব্যবহার করতে হবে। এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন এবং সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। নুন আর হলুদের গুঁড়োটা খুব ভালো করে ডাল এবং সজনে ডাঁটার সাথে মিশিয়ে দিতে হবে। খুব ভালো করে মেশানো হয়ে গেলে লো টু মিডিয়াম ফ্লেমে আমি এখানে 20 থেকে 25 মিনিট সময় নিয়ে ডালটা সজনে ডাঁটাটা খুব সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি। ঢাকা দিয়ে সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই, এমনিতেই সেদ্ধ হয়ে যায়। আর ডালটা সেদ্ধ করার সময় উপরে যে ফেনাগুলো ভেসে ওঠে সেই ফেনাগুলো কিন্তু ফেলে দিতে পারেন, ফেলে দেওয়াটাই সব থেকে ভালো হয়। এরপরে আমাদের ডালটা কিন্তু আর সজনে ডাঁটাটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। আমি আরেকবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। যেহেতু তেতো ডাল সেই জন্য করলা দিতেই হবে, সেই জন্য আমি এখানে একটু পাত্রের মধ্যে অল্প কয়েকটা করলার টুকরো নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন এবং সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। নুন আর হলুদের গুঁড়োটা খুব ভালো করে করলার সাথে মাখিয়ে দেবো, যাতে খুব ভালো করে নুন হলুদটা মাখানো হয়ে যায়। এরপরে কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা পরিমাণ সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম হয়ে আসলে আমি এখানে 2টো শুকনো লঙ্কা ভেঙে দিয়েছি এবং সামান্য পরিমাণ 5 ফোড়ন দিয়েছি এবং দিয়েছি ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি। 5 ফোড়নের সাথে এবং শুকনো লঙ্কার সাথে পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে খুব ভালো করে ভেজে নেব। মোটামুটি পেঁয়াজটা যখন হালকা একটু ভাজা হয়ে আসবে, ঠিক সেই পর্যায়ে আমরা এর মধ্যে দিয়ে দেব নুন হলুদ মাখিয়ে রাখা করলা। করলাটা দেওয়ার পরে করলাটাও খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। করলাটা যেহেতু সেদ্ধ হতে হবে এবং ভাজতে হবে খুব ভালো করে, সেই জন্য আমি এখানে লো টু মিডিয়াম ফ্লেমে 10 থেকে 12 মিনিট সময় নিয়ে করলাটা একটু ভেজে নেব। তাতে করে কী হবে, করলাটা খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে এবং ভালোভাবে সেদ্ধও হয়ে যাবে, আর ডালটাও খেতে ভালো লাগবে। করলাটা দেওয়ার পরে পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। যতক্ষণ অবধি করলাটা একটু ভাজা ভাজা হয়ে আসছে ততক্ষণ অবধি কিন্তু একটু ভালো করে মিশিয়ে নিতে হবে এবং হাতের সময় নিয়ে করলাটা একটু লালচে করে ভেজে নেব। তাতে করে কি হয়, ডালের সাথে যখন করলাটা মুখে পড়বে ভাতের মধ্যে, তখন কিন্তু করলাটা খেতে তেতো লাগবে না। সেই জন্য করলাটা একটু কড়া করেই আমি এখানে ভেজে নেব। ঠিক এই পর্যায়ে যাতে সময়টা কম লাগে সেই জন্য আমি ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিট আমি করলাটা খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি এবং ভেজেও নিয়েছি। আশা করি দেখে বুঝতে পারছেন করলাটা কিন্তু অনেকটা পরিমাণে আমাদের সেদ্ধ হয়ে গিয়েছে। আমি তাও 2 থেকে 3 মিনিট মতো সময় নিয়ে আরেকটু নাড়াচাড়া করে করলাটা ভালো করে ভেজে নেব, যাতে করে তেতোটা কম লাগে। এতে করে কি হয়, বাচ্চারাও কিন্তু এই ডালটা খেতে পারবে এবং তেতো বলে যে খাবে না এমনটা কিন্তু না। এইভাবে যদি তেতো ডাল করা যায় সজনে ডাঁটা দিয়ে, খুব ভালো লাগে গরম ভাতের সাথে খেতে। আমি আপনাদেরকে করলা কিন্তু কেটেও দেখিয়ে দিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু করলাগুলো আমাদের সেদ্ধ হয়ে গিয়েছে এবং ভাজাও হয়ে গিয়েছে। এর থেকে বেশি কড়া করে ভাজবার প্রয়োজন নেই। ঠিক এই পর্যায়ে আমরা ডালটা দিয়ে দেব, মানে ডাল আর সজনে ডাঁটা যে সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে কিন্তু আমি এখানে সামান্য পরিমাণ একটু জল দিয়েছি, মানে কড়াই ধোয়া জলটা দিয়েছি। দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমাদের সজনে ডাঁটা করলা দিয়ে ডাল কিন্তু একেবারে রেডি হয়ে গিয়েছে। একটু ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের ডাল একদম রেডি। 6 থেকে 7 মিনিট সময় নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে আমি ডালটা ফুটিয়ে নিয়েছিলাম। গরম ভাতের সাথে অতিরিক্ত গরমে এরকম হালকা পাতলা খাবার কিন্তু বেশ ভালো লাগে খেতে। বাড়িতে একবার হলেও এই তেতো দিয়ে সজনে ডাঁটার ডালের রেসিপি শেয়ার করতে পারেন, ভীষণ ভালো লাগে গরম ভাতে খেতে। আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর যদি এরকমই নিত্য নতুন রেসিপি পেতে চান তাহলে অবশ্যই করে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। ডালটি কিন্তু আমাদের একদম রেডি হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে আমি একটি পাত্রের মধ্যে সার্ভ করে দিচ্ছি। গরম ভাতেই ডাল যদি থাকে, যে কোনো এক পদ তরকারি হয়ে কিন্তু খাওয়া হয়ে যায় ভাত। খুবই সুন্দর খেতে হয়, আর সজনে ডাঁটা শরীরের পক্ষেও খুব উপকারী। যেরকম বাচ্চারাও
খেতে পারে, তেমন বড়রাও খেতে পারে। ভীষণই একটি হেলদি খাবার আপনাদের সাথে আজকে শেয়ার করে নিয়েছি। আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এই রেসিপিটি একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখার অনুরোধ রইল।